ইরানের আকাশে কি এবার রাশিয়ার ভয়ঙ্কর সু-35 উড়তে যাচ্ছে? ইরানের সামরিক বহরে কি সত্যি যোগ দিচ্ছে রাশিয়ার তৈরি ৪৮টি যুদ্ধবিমান? তাহলে কি চলতি বছরই বদলে যাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা? এরপরও কি ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা চালানোর পদক্ষেপ নেবে? কারণ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলার জন্য প্রস্তুত তারা। যদিও ইরানের সামরিক শক্তিকে ঘিরে বেশ চিন্তিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন হলো, কোন দিন ইরানের সামরিক বহরে যোগ দেবে রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো? সম্প্রতি ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার পদক্ষেপ নিলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। এর পেছনে অবশ্য ইরানের সামরিক প্রস্তুতিকে ঘিরে নেতানিয়াহুর আশঙ্কা অন্যতম একটি কারণ ছিল। তবে সেই নেতানিয়াহু এবার ঘোষণা দিলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের। ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে ১৯ জানুয়ারি নেতানিয়াহু বলেছেন, ইরান আক্রমণ করলেই নজিরবিহীন শক্তির সাথে জবাব দেবে ইসরায়েল। আমাদের হামলায় ইরানে যা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারবে না। যুদ্ধ শুরু হলে ইরান আর পূর্বের অবস্থায় ফিরতে পারবে না। আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান ইয়াল জামিরও বললেন, আমাদের দেশের ক্ষতি করতে যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক সক্ষমতা অর্জন করেছে। এছাড়াও আইডিএফ একটি আকস্মিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। উত্তেজনাকর এমন পরিস্থিতির মাঝেই সামনে এসেছে ইরান রাশিয়ার সামরিক চুক্তির বিষয়টি। প্রশ্ন হলো, কি আছে সেই চুক্তিতে? রাশিয়ার তৈরি সু-35 মডেলের 4++ প্রজন্মের যুদ্ধবিমানটি কিনতে দেশটির সাথে ৬ বিলিয়ন ইউরোর একটি চুক্তি করেছে ইরান সরকার, যার মাধ্যমে মস্কোর কাছ থেকে ৪৮টি যুদ্ধবিমান ক্রয় করবে তেহরান। এমনই একটি প্রতিবেদন গত বছরের শেষাংশে প্রকাশ করেছিল যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল, যাকে ঘিরে তোলপাড় পশ্চিমা বিশ্ব। কারণ রাশিয়ার এই যুদ্ধবিমানগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে মধ্যপ্রাচ্যে ভিন্ন এক অবস্থান তৈরি করবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। মূলত রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোস্টেক কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান KRETর একটি ফাঁস হওয়া নথি থেকেই এমন তথ্য পেয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে যুদ্ধবিমানগুলোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি পাঠাবে রাশিয়া, আর সম্পূর্ণ যুদ্ধবিমানগুলো ইরান হাতে পাবে ২০২৬ থেকে ২০২৮ সালের মাঝেই। তবে ওই প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাশিয়া হয়তো এমনটি করতে পারে যে ইরানের এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের অধীন কারিগরি টিম পাঠাবে। তারা মূলত ইরানেই যুদ্ধবিমানগুলো তৈরি করবে। এদিকে সম্প্রতি ইরানের একজন আইন প্রণেতা জানিয়েছেন যে রাশিয়ার তৈরি MiG-29 সিরিজের বেশ কিছু যুদ্ধবিমান যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে। সু-35 যুদ্ধবিমানগুলোও ধীরে ধীরে ইরানের সামরিক বহরে যোগ দেবে। ফাঁস হওয়া নথির ওই তথ্যগুলো যদি সঠিক হয়, তাহলে সু-35 যুদ্ধবিমান সংক্রান্ত চুক্তিটি কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে বড় সামরিক চুক্তি হিসেবে চিহ্নিত হবে। এর মাধ্যমে রাশিয়ার সাথেও ইরানের কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে এমন ধারণা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কিসের অ্যাকশন নিতে যাচ্ছে ইরান? তাহলে কি ইহুদিবাদীদের বিরুদ্ধে সামরিক লড়াইকেই বেছে নিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? কারণ ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জানিয়েছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। কেমন হবে এবারের জবাব? যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানকে নজিরবিহীন জবাব দিতে প্রস্তুত তার বাহিনী। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলো কেন? ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বেশ উস্কানি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে সামরিক বাহিনী পাঠানোরও ইঙ্গিত দিয়েছিলেন হোয়াইট হাউস শাসক।
তবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে ট্রাম্পের এমন উস্কানিতে সরগরম পরিস্থিতির আবির্ভাব হয় বিশ্ব সম্প্রদায়ের মাঝে। কিন্তু এবার আর বসে থাকল না ইরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে ইরানের সরকার। এ প্রসঙ্গে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেছেন, ইহুদিবাদীদের সংঘটিত অপরাধকে ঘিরে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ শুরু করেছি আমরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অ্যাকশন নেবে ইরান। তাদেরকে দোষী সাব্যস্ত এবং শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের এ কাজ চলবেই। 20 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছে? ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ারই ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণেই তিনি সাময়িকভাবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিলেন, এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা রিচার্ড গোল্ডবার্গ। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প? এ প্রসঙ্গে মার্কিন ওই সাবেক কর্মকর্তার দাবি, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে ট্রাম্প মূলত শক্তিশালী একটি বাহিনী গঠনে মনোনিবেশ করেছেন, যার মাধ্যমে ইরানের কমান্ড সেন্টার এবং জ্বালানি তেল সরবরাহের উপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমনকি ট্রাম্পের নজরে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোও। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সম্প্রতি ট্রাম্পকে সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। মার্কিনীরা এমন দুঃসাহস দেখালে তা হবে ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করতে অঞ্চলটির দিকে রওনা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী, যা আর অল্প কিছুদিনের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে। নিষেধাজ্ঞা দিয়ে কি বন্ধুত্ব থামানো যায়? ডলারের হুমকিতে কি আলাদা করা যায় যুদ্ধের সঙ্গীকে? যুক্তরাষ্ট্র যখন ইরানকে ঘিরে নতুন উত্তেজনা তৈরির চেষ্টা করছে, ঠিক তখনই মস্কো থেকে এলো এক স্পষ্ট বার্তা। এবার সরাসরি মাস্টার প্লেয়ার পুতিনের দেশ জানিয়েছে, ইরানের হাত ছাড়ছে না রাশিয়া। রাশিয়ার হাতে ইরানের ড্রোন, নিষেধাজ্ঞা বাড়লেও বন্ধুত্বের লেনদেন থামছে না। এই অবস্থায় প্রশ্ন একটাই, ওয়াশিংটন চুপ থাকতে পারবে কি? সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ 20 জানুয়ারি জানিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার কোনো কারণ রাশিয়া দেখছে না, বরং প্রয়োজন মনে করলে ভবিষ্যতেও এই বাণিজ্য অব্যাহত থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে 25% শুল্ক আরোপ করা হবে। এই হুঁশিয়ারির পরই রাশিয়ার অবস্থান স্পষ্ট করলেন ল্যাভরভ। বিশ্লেষকদের মতে, রাশিয়া ইরান সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক নয়, এটি কার্যত একটি কৌশলগত ও সামরিক জোটে রূপ নিয়েছে। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম ভরসার নাম এখন ইরান। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, রাশিয়ার সামরিক অভিযানে ব্যবহৃত শাহেদ ড্রোন সরবরাহ করছে তেহরান। অন্যদিকে রাশিয়া ইরানকে দিচ্ছে আধুনিক মিসাইল প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পরমাণু শক্তি প্রকল্পেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। রাশিয়া ও ইরান দুই দেশই দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। ডলারের বিকল্প পথে বাণিজ্য, নিজস্ব মুদ্রার লেনদেন, বার্টার ট্রেড পদ্ধতি, এসব কিছুই তাদের কাছে নতুন নয়। বিশ্লেষকরা বলছেন, সহযোগিতা এখন আর কেবল পছন্দের বিষয় নয়, বরং টিকে থাকার প্রয়োজনে গড়া সম্পর্ক। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালেও রাশিয়া ইরান বন্ধুত্ব অটুট। ড্রোন, মিসাইল আর যুদ্ধের বাস্তবতায় গড়া এই সম্পর্ক ওয়াশিংটনের হুমকিকে সহজে ভাঙবে এমন আশা করছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে কি বড় কিছু ঘটতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের পর এবার ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঠিক কি বলেছেন তিনি, আর কেন এই মুহূর্তে এমন হুমকি?
ইরানকে ঘিরে যখন ভেতরে বাইরে চাপ বাড়ছে, তখন নেতানিয়াহুর এই বক্তব্য নতুন সংঘাতের আভাস দিচ্ছে কিনা সেই প্রশ্নই এখন আলোচনায়। ইরানকে সরাসরি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায় তবে তার জবাব হবে এমন শক্তিতে যা তেহরান আগে কখনো দেখেনি। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, ইরানে বর্তমান পরিস্থিতি খুব কাছ থেকে নজরে রাখছে তেল আবিব। বিশেষ করে দেশ জুড়ে চলমান বিক্ষোভ এবং তা দমনে রক্তক্ষয়ী অভিযানের বিষয়টি ইসরায়েল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, ইরান যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে জানা যায়, নেতানিয়াহু বলেন, ইরান যদি আমাদের ওপর হামলা চালায় আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা আগে কখনো অনুভব করেনি। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই বক্তব্য কেবল হুমকি নয়, এর মাধ্যমে ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকেও আন্তর্জাতিকভাবে সামনে আনতে চাইছে। এই পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির খবর। সিনহুয়া জানিয়েছে, ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া অবস্থান। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, এই হুঁশিয়ারি কি কেবল কথার যুদ্ধ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘাত? মাত্র ৮ মিনিটেই রাশিয়ার হামলায় ধ্বংস হবে পুরো লন্ডন শহর। কোন সুপার অস্ত্র দিয়ে সেই হামলা চালাতে পারে রাশিয়া? হঠাৎ রাশিয়ার গোপন অস্ত্র কারখানায় কেন হামলা চালালো ইউক্রেন? কি আছে সেই অস্ত্রাগারে? ইউক্রেন রাশিয়ার মধ্যকার যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে ইউরোপ অঞ্চলেও। বেলারুশের একটি ঘাঁটিতে পুতিনের বাহিনী মোতায়েন করেছে ভয়ঙ্কর অস্ত্র ওরেশনিক, যাকে ঘিরে তোলপাড় পশ্চিমা বিশ্ব। এদিকে ইউক্রেনকে রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করার কৌশল সাজাচ্ছে মস্কো, এমন অভিযোগ কিয়েভের। প্রশ্ন হলো, কোন কৌশল অনুসরণ করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ আরও বেড়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য অর্জনে ছুটেই চলেছেন। এমন পরিস্থিতির মাঝেই ইউক্রেন উন্মোচন করল ভিন্ন এক তথ্য। ইউক্রেনের বিরুদ্ধে হামলা পূর্বের চেয়েও জোরদার করতে রাশিয়া এখন মনোযোগ দিয়েছে দেশটির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ওরেশনিক উৎপাদনের দিকে, যার কার্যক্রম চলছিল রাশিয়ার একটি গোপন সুপার ওয়েপন্স টেস্টিং হাবে। তবে সেটিতেই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। 18 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। ইউক্রেনের দাবি, কাজাখস্তান সীমান্তের কাছাকাছি একটি এলাকায় গোপনেই অস্ত্রাগার গড়ে তুলেছিল পুতিনের বাহিনী, ইউক্রেনকে আরও অস্থিতিশীল করে তুলতে এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আত্মসমর্পণে বাধ্য করতে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা চালানোর কৌশল সাজাচ্ছিল রাশিয়া, এমন দাবি কিয়েভের। এছাড়াও ইউক্রেনে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মাঝেই দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ধ্বংসেরও পরিকল্পনা করেছে রাশিয়া, যার ফলে জেলেনস্কির দেশটিতে তীব্র শীতের মাঝেই বিদ্যুৎহীন হয়ে পড়বে লাখ লাখ বেসামরিক নাগরিক। চলতি মাসের শুরুতেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের বিদ্যুৎ খাতকে ঘিরে জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন, কারণ তীব্র শীতে বিদ্যুতের চাহিদা বেড়েছে দেশটিতে। তবে সে অনুযায়ী উৎপাদন সংকটে ভুগছে ইউক্রেন, যার পেছনে একটাই কারণ, রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না ইউক্রেন। প্রশ্ন হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপকেও কেন টার্গেটে রেখেছেন পুতিন? এ প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির দাবি, বেলারুশের একটি সামরিক ঘাঁটিতে ওরেশনিক মিসাইল সহ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং S-400-এর মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া। আর ওরেশনিক মিসাইলটি ঘন্টায় প্রায় 12,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে,
শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডও বহন করা যায়, যা দিয়ে মাত্র ৮ মিনিটেই লন্ডনে হামলা চালাতে পারবে রাশিয়ার সামরিক বাহিনী। এ কারণেই মূলত ইউরোপ অঞ্চলের জন্য পুতিন এখন বিপজ্জনক হয়ে উঠেছেন, এমন দাবি সংবাদ মাধ্যম দ্য সানের। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ওরেশনিক মডেলের রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটি পুতিনের বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে 2 বার ব্যবহার করেছে। সবশেষ চলতি বছরের 9 জানুয়ারি এটি দিয়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভে আক্রমণ চালায় রাশিয়া, যার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে প্রেসিডেন্ট জেলেনস্কির দেশটি। ইরানের ছোড়া মিসাইলই কি ডেকে আনবে ইসরায়েলের সর্বনাশ? তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল অবস্থায় রয়েছে? এই সুযোগ কি কাজে লাগাবে ইরান? সে কারণেই কি তাহলে ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্তে ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সামরিক শক্তির দিক থেকে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্র কয়েক গুণ শক্তিধর হলেও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে হামলা চালাতে বারবার ভাবছেন ট্রাম্প। এদিকে খামেনির উপর কোনো প্রকার মার্কিনী আঁচ লাগলেই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন হলো, ইরানের কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? ইরানের সরকার বিরোধী আন্দোলন প্রায় শেষ হয়ে গেলেও দেশটিকে ঘিরে বন্ধ হচ্ছে না ইহুদিবাদীদের চক্রান্ত। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে তিনি খামেনির শাসন ব্যবস্থা আবারও উৎখাত করার ঘোষণা দেন। তাহলে কি আড়ালে চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গভীর চক্রান্ত? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন, এমন অভিযোগ এনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। ইরানের প্রেসিডেন্টের এমন চাঞ্চল্যকর মন্তব্যের পরই যুদ্ধের দামামা আবারও ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে, যার কারণে আবারও প্রশ্ন জাগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হঠাৎ করেই সামরিক অভিযান স্থগিত রাখার পেছনে রহস্যটা কি? এই রহস্যের উন্মোচন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যখন জোরদার প্রস্তুতি চলছে, ঠিক সে মুহূর্তেই ট্রাম্পের সাথে ফোনালাপ করেন নেতানিয়াহু। গত বছরের জুনে ইরানের সাথে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময়ই ব্যাপক ক্ষতির শিকার হয় ইহুদিবাদীদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং এর, যেগুলোকে এখনও সেরে তুলতে পারেনি নেতানিয়াহু সরকার, যার কারণে অনেকটাই নিরাপত্তাহীনতায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এমন তথ্যই উঠে এসেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখার আহ্বান জানান। এ প্রসঙ্গে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না, আর ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এদিকে ইরানও হুমকি দিয়েছিল যে দেশটির উপর যদি ইহুদিবাদীরা আক্রমণ চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান, যাকে ঘিরে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বিমান ঘাঁটি আল উদেইদ থেকে নিজেদের গুরুত্বপূর্ণ সেনাদের সরিয়ে নেয় ওয়াশিংটন। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের কাছে কোন মিসাইল রয়েছে যা ইহুদিবাদীদের প্রতিরক্ষা বলয়কে ভেদ করতে পারবে? গত বছরের জুনেই ইরান জানান দিয়েছিল যে দেশটির সামরিক সক্ষমতা ঠিক কতটুকু। সে সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান, যেগুলোর মধ্যে সেজ্জিল ও খাইবার শেকান মডেলের মিসাইলগুলো অন্যতম। এমনকি ইরানের গোপন কয়েকটি জায়গায় রয়েছে দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র, যেগুলোতে মোতায়েন রয়েছে শত শত মিসাইল।
বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও তীব্র উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ইরান। পরমাণু কর্মসূচি, আন্তর্জাতিক পরিদর্শন আর যুক্তরাষ্ট্রের হুমকিতে পরিস্থিতি যেন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সংস্থাটির মহাপরিচালক রাফাল গ্রসি এবার স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান এই অচল অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। গ্রসি বলছেন, এমন এক সময় আসতে পারে যখন তাকে জানাতে হবে ইরানের কাছে থাকা পারমাণবিক উপকরণ কোথায় আছে। সে বিষয়ে IAEA এর কোনো ধারণাই নেই, আর সেটিই হবে সবচেয়ে বড় বিপদ সংকেত। তার ভাষায়, দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে তবে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ঘোষণা করা ছাড়া বিকল্প থাকবে না, অর্থাৎ আন্তর্জাতিক পরমাণু আইন ভঙ্গের অভিযোগে সরাসরি কাঠগড়ায় তেহরান। গ্রসি স্পষ্ট করে দিয়েছেন, তিনি এখনও কূটনৈতিক সংযম দেখাচ্ছেন, কিন্তু সেই সংযমেরও একটি সীমা রয়েছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPTর স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের নিয়ম বেছে নেওয়ার সুযোগ নেই। কোনোটা মানব, কোনোটা মানব না, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। তবুও ইরানের অবস্থান অনড়। গত বছরের ডিসেম্বরেই তেহরান জানিয়ে দেয়, আন্তর্জাতিক চাপের কাছে তারা নতি স্বীকার করবে না। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতিও দেওয়া হবে না। এর ফলেই IAEA বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অন্ধকারে রয়েছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে জানতে চাইছে ইরানের অতীত পারমাণবিক কার্যক্রম কি ছিল, আর ঘোষণা বহির্ভূত পারমাণবিক উপকরণগুলো এখন কোথায়। কিন্তু সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে প্রবেশাধিকার ছাড়া এসব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়, এ কথা আবারও মনে করিয়ে দিয়েছে গ্রসি। এর মধ্যেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান সম্ভাব্য যুদ্ধের সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের নেতাদের উদ্দেশ্যে। ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, তার স্পষ্ট নির্দেশনা রয়েছে, যদি তার কিছু ঘটে তাহলে ইরান পৃথিবীর মানচিত্র থেকেই হারিয়ে যাবে। আগেও তিনি জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং কূটনৈতিক সম্পৃক্ততার পথ খোলা রাখতে নির্বাহী আদেশে সই করার পরই এমন মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায়, এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, তারা যদি এমন কিছু করত তাহলে কিছুই অবশিষ্ট থাকত না। এদিকে ইরানে টানা সরকার বিরোধী বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩,৩০০-র বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে। যদিও সাম্প্রতিক সময়ে এসব হত্যাকাণ্ড আপাতত বন্ধ রয়েছে বলে তাকে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একাধিক পোস্টে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায় এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। খামেনির ভাষায়, ইরান যুদ্ধ চায় না, তবে দেশের ভেতরে অপরাধীদের যেমন ছাড় দেয়া হবে না, তেমনি আন্তর্জাতিক অপরাধীদেরও কোনো ছাড় দেয়া হবে না। সব মিলিয়ে প্রশ্ন একটাই, পরমাণু ইস্যুতে অচল অবস্থা, কূটনৈতিক চাপ আর সামরিক হুমকির এই দোলাচল শেষ পর্যন্ত কোন দিকে যাবে? সংলাপের সমাধান নাকি সংঘাতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া? সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।